ওই দিদির নামে গালাগালি করছে বলেছি বলে মারধর করে। কারা গালাগালি করছে? বিজেপি, হ্যাঁ, বিজেপিরা। আপনি কোন দল করেন? আমি টিএমসি করি। তৃণমূল কংগ্রেসের মহিলা সমর্থকদের মারধর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ভোট মিটে গেলে অশান্তি যেন পিছু ছাড়ছে না দক্ষিণ 24 পরগনার কুলতলি এলাকায়। রবিবার সন্ধ্যায় কুলতলির গোপালগঞ্জ এলাকায় 144 নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের মহিলা সমর্থকদের বাড়িতে গিয়ে মারধরের অভিযোগ উঠল বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বাড়ির সামনে গিয়ে বিজেপি কর্মী সমর্থকরা গালিগালাজ করতে থাকে। তারই প্রতিবাদ করেন তৃণমূলের মহিলা কর্মী কবিতা মণ্ডল। অভিযোগ, বাড়ির মধ্যে গিয়ে ওই মহিলা কর্মীকে মারধর করে বিজেপি কর্মী সমর্থকরা। মাকে মারধর করতে দেখে বাঁচাতে আসেন মেয়ে। অভিযোগ, তিনিও হামলার মুখে পড়েন, তাকেও বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায় দুজন আহত হন। স্থানীয় বাসিন্দারা দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে রবিবার রাতে কুলতলির জামতলায় ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন মা ও মেয়ে। এই ঘটনায় কুলতলি থানায় অভিযোগ দায়ের করেন আহত কবিতা। ঘটনা তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ। গোপালগঞ্জ অঞ্চলে 144 নম্বর বুথে আমাদের এক কর্মী সমর্থক থেকে বাড়ির সামনে বিজেপির কিছু ছেলেরা এসে ওখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে এবং আমাদের দল সম্বন্ধে গালাগালি খিস্তিখাস্তা করছে। এবং ওই বাড়ির কোনো পুরুষ নেই, এক মহিলা, তার নাম কবিতা মণ্ডল, সে ওই প্রতিবাদ করাতেই তার বাড়ির মধ্যে ঢুকে যায়। সে পালিয়ে বাড়ির মধ্যে যায়, সেখানে গিয়ে তাকে মারধর করে, টানাটানি করে। তার মেয়েটা ছাড়াতে আসলে তাকেও মারধর করে। আমাদের কথা হচ্ছে যে এখন বিজেপি জিততে পারেনি, এই রকম নারী সুরক্ষা বলে চিৎকার করে, অথচ একটা নারীর উপরে, তার বাড়িতে তার স্বামী নেই, তার উপরে এরকম অত্যাচার উৎপীড়ন, এটা কোনো মতেই বরদাস্ত করা যায় না। এটা আমরা মন থেকে কিছুতেই মানতে পারছি না। এটাই আমাদের কাছে বড় কষ্ট বা যন্ত্রণা। আপনারা কি থানায় অভিযোগ জানাবেন? হ্যাঁ, আমরা থানাতে অভিযোগ জানাবো। অভিযোগ জানানোর জন্য আমরা থানায় এসেছি। এখনই আমরা কমপ্লেন থানা জানাচ্ছি। আর এই হামলার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। এটা দেখুন, তৃণমূল এখন কিছু পাচ্ছে না, কোনো ইস্যু পাচ্ছে না। তারা পশ্চিমবঙ্গে 42টার মধ্যে 42টা পাচ্ছিল, এখন তারা 12-13টা পাবে কি তাও সন্দেহ। তো ওখানে একটা পারিবারিক ওদের একটা গণ্ডগোল, আমরা যেটা শুনেছি, পারিবারিক গণ্ডগোল ইস্যু করে ওরা কয়েকজন বন্ধুবান্ধব ওখানে বসে আড্ডাটা মারছিল এবং সেই আড্ডাটা খুব জোরে বা একটু উচ্চস্বরে হচ্ছে। তখন ওই ভদ্রমহিলা বেরিয়ে ওদের সাথে বাগবিতণ্ডায় ঝগড়া পড়ে, কিন্তু কেউ মারামারি কোনো কিছু হয় না। আর এটা কোনো রাজনৈতিক ইস্যু নয়, ওরা একই পাড়ার ছেলে, একই বুথের ছেলে, একই জায়গার ছেলে, ওদের একটা বন্ধুবান্ধব, ওরা সবাই কিন্তু ওই যে মধু বা যারা আছে ভরত, ওরা সবাই একে অপরের বন্ধু। তো সেই জায়গায় তৃণমূল আর কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না। মানে তাদের যে প্রকট যে অপরাধ, পশ্চিমবঙ্গ জুড়ে যে প্রকট যে অপরাধ, সেই সাথে দুর্নীতি, সেইগুলো ঢাকার জন্য ছোটোখাটো এইসব বিষয়, এগুলো কোনো বিষয়ই নয়। এটা কোনো রাজনৈতিক কোনো রং নয়, এটা ওদের পারিবারিক বিষয়, বন্ধুবান্ধব হিসাবে একটা বাগবিতণ্ডা হয়েছে, সেটাইকে এরা রাজনীতি ইস্যু করতে চাইছে। কিন্তু যতই রাজনীতি ইস্যু করুক, এটা কোনো রাজনীতি ইস্যু নয়, এ বিষয়টা সম্পূর্ণ ভুয়ো এবং মিথ্যে।